শীতকালে তো অনেক রকমের সবজিই পাওয়া যায়, আর সেই সব সবজি দিয়ে যে সবসময় তরি তরকারিই খেতে হবে তার কি কোনো মানে আছে? মানে চাইলে তো অন্য কিছুও ট্রাই করা যেতে পারে, তাই না? তো আমরা কিন্তু আজকে ভেবেছিলাম এই সবজি দিয়ে অন্যরকম কিছু একটা বানাবো। মানে যদিও সেটা অন্যরকম তেমন কিছুই নয়। মানে তোমরা হয়তো আগেই সবাই এটা ট্রাই করেইছো। তো ভাবলাম কেননা তোমাদের সাথে আজকে শেয়ার করা যাক। তো এখানে দেখো আমরা কিন্তু সবজিগুলোকে কেটে নিয়েছি, আর এখানে আমরা ব্যবহার করেছিলাম ফুলকপি, শিম, বেগুন, গাজর, কাঁচা লঙ্কা তো ছিলই। তো এগুলোই আমরা নিয়েছিলাম। তো তোমরা চাইলে এর সাথে আরও অনেক সবজি অ্যাড করতে পারো, যেমন মটরশুঁটি, বিনস এগুলো। তো আমাদের কাছে যেই সবজি অ্যাভেলেবেল ছিল আমরা সেগুলোই নিয়ে নিয়েছি। তারপরে দেখো কড়াইতে কিন্তু আমরা প্রথমে মুগ ডালটাকে ভেজে নিলাম। ভেজে এটাকে আমরা কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো তারপরে কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমরা স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর সাথে কিন্তু সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবো। দিয়ে মোটামুটি যখন ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু এর মধ্যে আমরা যে গাজরটা ছিল সেই গাজরটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো বাদবাকি সবজিগুলোকে কিন্তু আমরা ফ্রাই করে নেব। তো এখানে আমরা পুরোপুরি ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে এটাকে আমরা আলাদা করে নামিয়ে নিচ্ছি। তারপর সেই কড়াইতেই তেল গরম করে যে ফুলকপি আর বেগুন আর শিমটা ছিল সেটা আমরা হালকা লবণ আর হলুদ দিয়ে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে আলাদা করে তুলে নিতে হবে। তো এতক্ষণে হয়তো তোমরা অনেকেই বুঝতে পেরেই গিয়েছো যে আমরা আজকে ঠিক কী বানাতে চলেছি। সো হ্যাঁ, একদমই ঠিক ধরেছো, আমরা কিন্তু আজকে এই সবজি দিয়ে মুগ ডাল বানাবো। আর এটা সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগে খেতে। মানে আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগে। এই সবজিগুলোর টেস্টের জন্য ডালের টেস্টটা যেন আরও অনেকটা পরিমাণে বেড়ে যায়, তাই না? তো দেখো সবজিগুলো কিন্তু আমরা সব ভেজে নিয়েছি। এবার সেই কড়াইতেই তেল গরম করে এর মধ্যে আমরা শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে যে ডালটা ছিল সেই ডালটা আমরা দিয়ে দিচ্ছি। আর দিয়ে কিন্তু এরপরে আমরা যে সবজিগুলো ছিল সেগুলো এক এক করে দিয়ে দেব। তো সবার প্রথমে কিন্তু আমরা যে ফুলকপি ছিল সেটা দিয়ে দিলাম, সাথে বেগুন দিয়ে দিলাম, আর শেষে দিয়ে দিলাম শিম। দিয়ে ভালো মতন আমরা কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের এই সবজি ডালটা রেডি হয়ে যাবে। তো সবজিগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটে গেলে আমরা এর মধ্যে মশলা হিসাবে কিন্তু শুধুমাত্র এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর সাথে একটু শেষে ঘি দিয়ে দিয়েছি, তাহলেও কিন্তু টেস্টটা দারুণ হয়। তো এটা গরম গরম ভাতের সাথে থাকলে তো আর সত্যি কথা বলতে তেমন কিছুর প্রয়োজনই পড়ে না, এতটাই টেস্টি হয়। তো তোমরা কারা কারা এই ডালটা খেতে পছন্দ করো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। আর সত্যি কথা বলতে এটা যে ভাত দিয়ে শুধু খেতে ভালো লাগে তা না, এটা কিন্তু রুটি দিয়েও খেতে বেশ ভালো লাগে। যারা এখনও ট্রাই করোনি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো। আমি জানি সবাই অলমোস্ট খেয়েছো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না।